হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভড কিচেন। আজ আমি আপনাদের সাথে শীতের বিভিন্ন সবজি দিয়ে মিক্স ভেজ বা পাঁচমিশালি সবজি তৈরি করে দেখাবো। এই পাঁচমিশালি সবজি বা মিক্স ভেজ খেতে একদম অন্যরকম, কারণ এর স্বাদ আর টেস্ট দুটোই আলাদা। আর এটা যেহেতু আমি পনির দিয়ে তৈরি করছি, সেজন্য খেতে আরও বেশি সুস্বাদু হয়। তো ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে পুরোটা দেখার অনুরোধ রইল। তো এখানে আমি মিক্স ভেজ তৈরি করার জন্য 7 রকমের সবজি নিয়েছি গাজর, কুমড়ো, একটা ক্যাপসিকাম, একটা আলু, কিছু মটরশুঁটি, বিনস আর অল্প ফুলকপি। এবার আমি এই সমস্ত সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। তো দেখুন, আমি সব সবজিগুলোকে কিন্তু একদম ছোট মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তার সাথে কিন্তু এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকেও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনার বাড়িতে যদি কোনো সবজি না থাকে, সেটা দিয়েও কিন্তু এই মিক্স ভেজ তৈরি করে নিতে পারবেন। আমি 7 রকম সবজি দিয়েছি মানে আপনাদেরকে সবকটা দিয়েই করতে হবে এমন কোনো কথা না। যেটা থাকবে সেটা দিয়ে আপনারা এই মিক্স ভেজ তৈরি করে নেবেন। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম আমি 3 পলা সর্ষের তেল। আমি এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেল দিয়েও করতে পারবেন। তো তেলটা গরম হয়ে আসলে আমি ফার্স্টে পনিরটাকে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু 200 গ্রাম পনির রয়েছে। তো পনিরটাকে আমি ভেজে নেব হালকা করে। আপনারা চাইলে কিন্তু পনিরটা না ভেজেও এই মিক্স ভেজে দিতে পারেন, অথবা পুরো এই সবজিটাই পনির না দিয়েও কিন্তু আপনারা রান্না করতে পারেন, তাতেও কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। তো পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু পনিরটাকে সাদা তেলেও ভেজে নিতে পারেন। তো আমি পনিরটা তুলে সাইড করে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি এই সবজিগুলোকে ভেজে নেব। আর আপনাদের যদি এই মিক্স ভেজে কুমড়োটা দিতে না ইচ্ছা হয়, তাহলে কিন্তু কুমড়োটাকে স্কিপ করে দিতে পারেন। আর একটা কথা, আমি কিন্তু এই সবজিগুলো সব একবারেই ভেজে নিচ্ছি। আপনাদের কাছে যদি অনেক সময় থাকে, তাহলে আপনারা প্রত্যেকটা সবজি আলাদা করে ভেজে নিতে পারবেন। আর প্রতিটা সবজি আলাদা করে ভাজতে গেলে অনেকটাই সময় লাগে, সেই জন্যে সব সবজি আমি একেবারেই ভেজে নিচ্ছি। আর ক্যাপসিকাম আর মটরশুঁটিটা আমি পরে দেবো। তো সব সবজিগুলো আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যে কোনো সবজি রান্না করার আগে যদি একটু ভেজে নেওয়া যায়, সেটার স্বাদ কিন্তু এমনি ভালো হয়। তো এখানে আমি অল্প লবণ আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেন লবণ আর হলুদটা দিয়ে সবজির সাথে খুব ভালো করে মিক্স করে সবজিটাকে ভেজে নেব। আর এখানে যেহেতু বিনস আর গাজর দেওয়া হয়েছে, তো এটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেজন্য আমি এটা একটু ঢেকে রাখবো। ঢেকে রেখে যদি এটা ভাজা হয়, তাহলে ভাজার সাথে সাথে সবজিগুলোও একটু গলে যায়। সেজন্য আমি 2 থেকে 3 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। তো 2 থেকে 3 মিনিট পর আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আর সমস্ত সবজি হালকা একটু নরমও হয়ে এসছে। এবার আমি এই সবজিগুলোকে তুলে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। সবজিগুলোকে আমি সাইড করে রেখে দিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আবারও 3 পলা তেল দেব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো ফোড়ন। তো ফোড়নের জন্য এখানে আমি দিচ্ছি 2টো তেজপাতা আর 5 ফোড়ন। যেহেতু এটা 5 মিশালি সবজি, সেই জন্য এখানে আমি 5 ফোড়ন দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে জিরে ফোড়নও দিতে পারেন। তার সাথে দিয়ে দিলাম আমি 3 থেকে 4 কোয়া রসুনের কুচি। তো রসুনটা হালকা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আর 2টো চেরা কাঁচা লঙ্কা। তো পেঁয়াজটাকে দিয়ে আমি হালকা বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি একসাথেই পেস্ট করে রাখা একটা টমেটো, 1 টুকরো আদা, 4 থেকে 5 কোয়া রসুন আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আমি সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা আলাদাভাবেও পেস্ট করে নিতে পারেন। তো এই আদা, রসুন, টমেটোর পেস্টটা আমি 1 মিনিট মতন একটু কষিয়ে নেব। দেন 1 মিনিট পরে এখানে আমি কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এই সব শুকনো মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
আর এই মশলা থেকে যখন হালকা একটু তেল ছাড়তে শুরু করবে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম আর মটরশুঁটিগুলো। তো ক্যাপসিকাম আর মটরশুঁটির সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু আমার এখানে মশলাটা শুকিয়ে এসছে, যাতে করে নিচে লেগে না যায়, সেজন্য আমি এখানে অল্প জল দিয়ে দিচ্ছি। তারপরে জলটা দিয়ে আবারও খুব ভালো করে কষাবো যতক্ষণ না এখান থেকে তেল ছাড়ছে। ফ্লেমটাকে লোতে দিয়ে আমি এটা ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর এখান থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর মশলাটাও আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 2 চামচ টক দই। টক দইটা দেওয়ার আগে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেই টক দইটা দেবেন, নাহলে কিন্তু দইটা দেওয়ার সাথে সাথেই ফেটে যেতে পারে। তো দইটা দেওয়ার পর আমি অনবরত নাড়তে থাকবো যাতে করে দইটা ফেটে না যায়। যদি হাতের কাছে টক দই না থাকে তাহলে কিন্তু না দিয়েও এটা করতে পারেন। তো এইভাবেই আমি কষাবো। আর ঠিক এই টাইমে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছি। দেন কাসুরি মেথি দিয়ে আমি আবারও খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। তো এখানে কিন্তু আমার এই গ্রেভিটা একদম তৈরি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। সবজিটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে সবজিগুলোকে মিক্স করে নিতে হবে। তো এটা একটু সময় ধরে করতে হবে, প্রায় 1 থেকে 2 মিনিট মতন আমি সবজির সাথে এই মশলাগুলোকে মিক্স করব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পনির। তো পনিরটাকেও আমি মিশিয়ে নেব। আর পনিরটা মেশানোর টাইমে একটু হালকা হাতেই মেশাতে হবে যাতে করে পনিরটা ভেঙে না যায়। পনির আর সবজিটা মশলার সাথে খুব ভালো করে কোট হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল। তো জলটা কিন্তু আমি এখানে অল্পই দিলাম, প্রায় 1 কাপ মতন। তো জলটা দেওয়ার পর আমি এটা ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট মতন ঢেকে রাখার পর আমি ঢাকনাটাকে সরালাম। আর এখানে আমার সব সবজিগুলোই একদমই সেদ্ধ হয়ে এসছে। যদি আপনাদের 5 থেকে 6 মিনিট পর সবজিগুলো না সেদ্ধ হয় তাহলে আপনারা আবারও ঢেকে রাখবেন। যেহেতু আমার এখানে সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে, ঠিক এই পর্যায়ে সর্বশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি যাতে টেস্টটা ব্যালেন্স থাকে। আর দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। আপনারা এখানে ধনেপাতার বদলে কিন্তু গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারবেন। তো ধনেপাতা আর চিনিটা দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিক্স করে নেব। দেন তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে গরম গরম সার্ভ করব পনির দিয়ে মিক্স ভেজ। এই মিক্স ভেজের সবজিটা আপনারা হয়তো অনেক অনুষ্ঠান বাড়িতেই খেয়ে থাকবেন। সেটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্লিজ নতুন হলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।